এমন একটা সিক্রেট টেকনিক আছে যেটা ঠিকভাবে ফলো করলে মাত্র 15 দিনের মধ্যেই মুখের পিম্পল অনেকটাই কমে যেতে পারে, আর সাথে স্কিনে একটা ন্যাচারাল গ্লো আসতে শুরু করে। এটা শুনে আপনার মনে হতে পারে যে এগুলো তো ক্লিকবেট কথা, কিন্তু বাস্তবেই এটা পসিবল। আর শুধু পসিবলই নয়, এই টেকনিকগুলো অনেক অ্যাক্টার্স, মডেল অ্যান্ড সেলিব্রিটিরা নিয়মিত ফলো করে। বলেন কি? এই কারণেই তাদের মুখে সবসময় আলাদা একটা গ্লো থাকে। এখন প্রশ্ন আসে, তাহলে ডার্মাটোলজিস্ট বা স্কিনের ডক্টররা এই কথাগুলো সবাইকে বলে না কেন? কারণটা হলো, যদি এই সিম্পল আর সাইন্টিফিক সিক্রেটগুলি সবাই জেনে যায়, তাহলে যে বড় বড় কোম্পানি আপনার কাছে হাজার হাজার টাকার ক্রিম, সিরাম, ফেস ওয়াশ বিক্রি করে, ওদের বিজনেসই বন্ধ হয়ে যাবে। একটু ভেবে দেখুন, শুধু বাইরে থেকে ক্রিম লাগালে ভেতরের প্রবলেম কি ঠিক হয়ে যাবে? না, গ্লো আসে ভেতর থেকে। আর এই ভিডিওতে আপনি এটা জানতে পারবেন যে গ্লোয়িং স্কিন আসলে কিভাবে অ্যাচিভ করা যায়। সো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সাকসেস নেভার এন্ড ইউটিউব চ্যানেল। আর আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা টপিক নিয়ে কথা বলছি যেটা আজকের সময় সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। একটা রিসার্চে দেখা গেছে প্রায় 80%-এরও বেশি টিনেজার নিজেদের লাইফে ডিমোটিভেট থাকে, ডিপ্রেস থাকে শুধু পিম্পলস আর অ্যাকনের কারণে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের স্কিনের জন্য খুব লো কনফিডেন্স ফিল করেন। তাই সবার আগে আপনি যে সমস্ত এক্সপেন্সিভ ক্রিম, ফেস ওয়াশ বা সিরাম ব্যবহার করছেন সেগুলোকে থামান, কারণ স্কিন কেয়ার আসলে এত কমপ্লিকেটেড নয় যতটা আমাদের বোঝানো হয়। তো গত এক সপ্তাহে আমি অনেক স্কিন ডক্টরের সাথে কথা বলে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝেছি যে স্কিন কেয়ার ইজ সিম্পল, সাইন্টিফিক অ্যান্ড লজিক্যাল, কিন্তু বেসিক স্টেপ ঠিকভাবে ফলো করলেই আপনি নিজের স্কিনকে ন্যাচারালভাবে অনেক সুন্দর বানাতে পারেন। আর এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5টা সিক্রেট টেকনিক যেগুলো ফলো করলে আপনার পিম্পলস কমবে, স্কিন হেলদি হবে আর ধীরে ধীরে একটা রিয়েল গ্লো আসতে শুরু করবে। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো এই মেইন 5টা স্টেপে যাওয়ার আগে একটা খুব জরুরি জিনিস বুঝে নেওয়া দরকার। বেদিক সায়েন্স অনুযায়ী মুখের পিম্পলস মোটামুটি 3 রকমের হয়। প্রথম হলো যেসব পিম্পল কপালে হয়। এই ধরনের পিম্পল আসে স্ট্রেস থেকে, এক্সামের চাপ, পড়াশোনার টেনশন বা রাতে ঠিকমতো ঘুম না হওয়া। আপনি নিজেই খেয়াল করে দেখবেন, যখন এক্সাম সামনে থাকে বা মাথার ভেতরে খুব বেশি চিন্তা চলে, ঠিক তখনই কপালে পিম্পলস বেশি বেরোয়। দ্বিতীয় টাইপের পিম্পল হয় গাল বা নাকের পাশের দিকে। এই পিম্পলের মূল কারণ হলো আপনার পেট আর ডাইজেশন সিস্টেম। আপনি যদি নিয়মিত অয়েলি ফুড খান, জাঙ্ক ফুড খান বা খাবার ঠিকমতো হজম না হয়, তাহলে এই জায়গাগুলোতে পিম্পল দেখা দেয়। আর তৃতীয় টাইপের পিম্পল হয় চিন এরিয়াতে, মানে থুতনির কাছে। এগুলোকে বলা হয় হরমোনাল পিম্পলস। এই পিম্পলস মূলত বডির ভেতরের হরমোনাল চেঞ্জেসের জন্য হয়, আর এটা টিনেজ বয়সে খুবই কমন আর অনেকটাই ন্যাচারাল। বাট হ্যাঁ, এই 3টাকেই ঠিক করা পসিবল। সো চলুন শুরু করি স্টেপ নাম্বার 1 দিয়ে, যেটা হলো হাই অক্সিজেন লেভেল। সায়েন্স একদম ক্লিয়ারভাবে বলে, আপনার বডির ভেতরে যদি অক্সিজেন লেভেল ভালো থাকে তাহলে আপনার স্কিন অটোমেটিকলি গ্লো করবে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, সিনেমার তারকারা যখন ইন্টারভিউ দেয় তারা প্রায় সবাই একটা কথা বলে যে আমরা জল খুব বেশি খাই। কেউ বলে দিনে আমি 4 লিটার জল খাই, আবার কেউ বলে আমি তো 5 লিটার খাই। তারা কিন্তু বলে না যে আমি অনেক বেশি ক্রিম লাগাই বা দামি দামি ক্রিম লাগাই। আর এটাই কিন্তু সায়েন্টিফিকলি প্রুভেন। আপনি যত বেশি জল খাবেন আপনার বডির অক্সিজেন লেভেল তত বাড়বে, আর অক্সিজেন বাড়লে স্কিন নিজে থেকেই গ্লো করতে শুরু করে। এছাড়াও যোগার মধ্যেও এমন একটা আসন আছে যেটা অক্সিজেনের লেভেলকে খুব দ্রুত বাড়াতে সাহায্য করে, আর এই আসনের নাম হলো শীর্ষাসন। এই আসনে আপনার মাথা নিচে থাকে আর পা থাকে ওপরে, মানে আপনি উল্টো হয়ে যান। এতে আপনার ব্লাড সার্কুলেশন সরাসরি মুখের দিকে চলে আসে, আর তখন ব্লাডের সাথে সাথে বিপুল পরিমাণ অক্সিজেনও ফেসে এসে পৌঁছায়। ফলে স্কিনের পোর্স ভালোভাবে অক্সিজেন পায়, টক্সিন বের হতে শুরু করে, আর মাত্র 15 দিনের মধ্যেই স্কিনে একটা নোটিসেবল গ্লো দেখা যায়। এটা বহু সায়েন্টিফিক রিসার্চ আর অনেক ডার্মাটোলজিস্টরা সাপোর্ট করে। তো এটাই ছিল প্রথম আর সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ। স্টেপ নাম্বার 2 হলো স্কিন কেয়ার। ডার্মাটোলজিস্টদের মতে স্কিন কেয়ার রুটিন প্রত্যেকটা মানুষেরই করা উচিত। আর আপনি যদি টিনেজ বয়সে থাকেন তাহলে তো ভাই এটা একদমই স্কিপ করা যাবে না। আর এই স্কিন কেয়ার কিন্তু মোটেও কোনো কমপ্লিকেটেড টপিক নয়, এর জন্য এক্সপেন্সিভ প্রোডাক্টও লাগবে না। পুরো স্কিন কেয়ার রুটিন মাত্র 3টি সিম্পল স্টেপের উপর দাঁড়িয়ে আছে। প্রথম স্টেপ হলো নো ইয়োর স্কিন টাইপ, মানে সবার আগে আপনাকে জানতে হবে আপনার স্কিন আসলে কোন টাইপের। আর এটা বোঝার জন্য আপনি ঠান্ডা জল দিয়ে প্রথমে মুখ ধুয়ে নিন। মুখে কিছুই লাগাবেন না, না ক্রিম, না ফেস ওয়াশ, কিছু না। এভাবে 30 মিনিট অপেক্ষা করুন, আর 30 মিনিট পর নিজের মুখে হাত দিয়ে একটু টাচ করে দেখুন। এখন 3টি পসিবিলিটি হতে পারে। যদি টাচ করার পর আপনার স্কিন খুব টান টান খসখসে টাইপ লাগে তাহলে বুঝবেন আপনার স্কিন হলো ড্রাই স্কিন। যদি টাচ করলে হালকা অয়েলি ফিল হয় তাহলে আপনার স্কিন হলো অয়েলি স্কিন। আর যদি দেখেন স্কিন একটু লালচে হয়ে যাচ্ছে, ইরিটেশন হচ্ছে, তাহলে সেটা হলো সেনসিটিভ বা ইরিটেশন প্রোন স্কিন। এই 3টিই হলো বেসিক স্কিন টাইপ। এই টেকনিক একবার অ্যাপ্লাই করলে আপনি নিজেই বুঝে যাবেন আপনার স্কিন আসলে কোন ক্যাটাগরি। এবার এই স্কিন কেয়ারের প্রসেসটা মাত্র 3টি স্টেপে ভাগ করা যাক। সো প্রথমটা হলো
মর্নিং রুটিন। তো আপনি ঘুম থেকে উঠে আসলে কি কি করবেন সেই সিদ্ধান্ত নির্ভর করে আপনার স্কিন টাইপের ওপর। যদি আপনার স্কিন ড্রাই হয় তাহলে সকালে নিয়ম করে ফেস ওয়াশ করার কোনো দরকার নেই, সাধারণ ওয়াটার দিয়েই মুখ ধোয়া যথেষ্ট। কারণ ড্রাই স্কিন অনেক বেশি ওভার ওয়াশ করলে তার ন্যাচারাল ব্যারিয়ার নষ্ট হয়ে যায় আর সমস্যা বাড়ে। আর যদি আপনার স্কিন সেন্সিটিভ অর্থাৎ হালকা লাল হয়ে যায় বা সহজে ইরিটেট হয় তাহলে সকালে একটা হালকা ঠান্ডা কম্প্রেস খুব কাজে আসে। আর এখন যদি আপনার স্কিন অয়েলি বা অ্যাকনে প্রোন হয় তাহলে অবশ্যই ক্লিনজিং গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই এখানে একটা ভুল করে, অয়েলি স্কিন মানে এই না যে জোরালো সাবান ব্যবহার করতে হবে। আসল সমস্যা হচ্ছে ক্লট পোর্স অর্থাৎ অতিরিক্ত সেবাম যখন ঘাম, ময়লা, পলিউশন এবং ডেড স্কিনের সাথে মিশে যায় তখনই পিম্পল আর ডালনেস হয়। আর সেই জন্যই স্যালিসিলিক অ্যাসিড ভিত্তিক ফেস ওয়াশ অয়েলি স্কিনের জন্য ব্যবহার করতে হবে। এই স্যালিসিলিক অ্যাসিড পোর্সের ভেতরে ঢুকে আটকে থাকা তেল গলিয়ে দেয় এবং পোরকে পরিষ্কার রাখে। অ্যান্ড 0.5% কনসেন্ট্রেশনের স্যালিসিলিক অ্যাসিড দৈনন্দিন ব্যবহারের জন্য একদম নিরাপদ থাকে। আর এই কারণেই আপনি ইউজ করতে পারেন বিকাম ডেলি স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ, কারণ এর ভেতরে থাকা ফর্মুলেশনগুলি অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রোন স্কিনে ভালো কাজ করে। আর এটা শুধু সারফেসই ক্লিন করে না, মূল থেকে তেলকে কন্ট্রোল করতেও সাহায্য করে, অথচ যতটা নরম হওয়া দরকার ততটাই জেন্টাল থাকে। স্যালিসিলিক অ্যাসিড আসলে একটি বেটা হাইড্রক্সি অ্যাসিড। সাধারণ ভাষায় এর মানে হলো এটা শুধু বাইরের অংশকেই ধোয় না, পোর্সের ভেতরে ঢুকে আটকে থাকা তেল আর ময়লাকে আলগা করে দিয়ে পোরগুলিকে পরিষ্কার রাখে। এছাড়াও এর ভেতরে আছে জিঙ্ক পিসিএ, যেটা তেল উৎপাদন নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে স্কিন শুকিয়ে গেলেও পরে ওভার প্রডিউস করে না, বরং ব্যালেন্স থাকে। আর এটা মাইক্রোবায়োম ফ্রেন্ডলি আর পিএইচ ব্যালেন্সড, মানে আপনার স্কিনের ন্যাচারাল প্রোটেকশনকে নষ্ট করে না। পিএইচ ঠিক থাকলে স্কিন ইরিটেট হয় না, আর মাইক্রোবায়োম ফ্রেন্ডলি হওয়ায় ভালো ব্যাকটেরিয়ারা বেঁচে থাকে। এর ফলে স্কিন নিজেই অ্যাকনে কজিং জিনিসের সঙ্গে ফাইট করতে পারে। এটা একটা হালকা রিফ্রেশিং জেল ফোমিং ফেস ওয়াশ যা ঘাম, ময়লা, পলিউশন আর অক্সিডাইজ সেবামকে সরিয়ে দেয়, তবু স্কিনকে নরম রাখে, টাইট বা শুকনো করে না। এতে থাকা সেন্টেলা আর লিকোরাইসের মতো উপাদান লালচে ভাব আর ইরিটেশন কমাতেও সাহায্য করে, আর সময়ের সাথে পুরনো দাগ হালকা করতেও সহায়তা করে। সহজভাবে বললে এটা শুধু মুখকে পরিষ্কার করার ফেস ওয়াশ নয়, এটা একটা ডেলি ডিপ ক্লিনজার। আর এটা ছেলে আর মেয়ে উভয়ের জন্যই কিন্তু সমানভাবে কাজ করে। তাই আপনি অবশ্যই একবার বিকাম ডেলি স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশটিকে ইউজ করে দেখতে পারেন, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সের প্রথমেই দেওয়া আছে। সো আমাদের সেকেন্ড স্টেপে আসে সানস্ক্রিন। এই স্টেপটাকে স্কিপ করা সব থেকে বড় একটা মিস্টেক। আপনি যদি স্কুল, টিউশন, কোচিং, অফিস বা বাইরে যাতায়াত করেন তাহলে সানস্ক্রিন তো মাস্ট। হ্যাঁ, দিনে মাত্র একবার একটা নর্মাল সানস্ক্রিন লাগালেই চলবে। সায়েন্টিফিকভাবে সানস্ক্রিন আপনার স্কিনকে ইউভি রেস থেকে প্রোটেক্ট করে, আর ইউভি রেস পিম্পলস, ট্যানিং আর প্রিম্যাচিওর এজিং এর মতো সমস্যার বড় কারণ। অ্যান্ড তৃতীয় স্টেপ আসে নাইট রুটিন। এই নাইট রুটিন আসলে খুব সিম্পল। রাতে শোবার আগে ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিন। আপনার স্কিন যদি অয়েলি হয় তাহলে চাইলে একটা নর্মাল ফেস ওয়াশও ব্যবহার করতে পারেন। এরপর শুধু একটা নর্মাল ময়েশ্চারাইজার লাগাবেন, ব্যাস। যদি এমন কোনো ক্রিম থাকে যার মধ্যে ভিটামিন সি আছে তাহলে তো ভালো, আর না থাকলেও কোনো সমস্যা নেই, মানে নতুন নতুন প্রোডাক্ট কেনার কোনো দরকার নেই। সো এখন চলে আসি স্টেপ নাম্বার 3-তে, যেটা হল গুড ডায়েট। আমি শুরুতেই বলেছিলাম বেদিক সায়েন্স বলে গালের পিম্পলস 90% ক্ষেত্রে আসে পেট আর ডায়েটের কারণে। আপনি যদি প্রতিদিন অয়েলি ফুড খান, জাঙ্ক ফুড খান, বাইরের খাবার খান, তাহলে আপনার রক্তে ফ্যাট জমতে থাকে, আর সেই ফ্যাট স্কিনের ওপরেও রিফ্লেক্ট করে, যার ফলে পিম্পলস, অ্যাকনে, ডাল স্কিন প্রভৃতি হয়। আর আপনি যত ক্রিমই লাগান না কেন, যদি আপনার ডায়েট খারাপ হয় স্কিন কিন্তু কখনোই ভালো হবে না। আপনি দেখবেন সেলিব্রিটিরা ডায়েট নিয়ে কিন্তু ভীষণ স্ট্রিক্ট, কারণ তারা জানে যে স্কিন হেলথ সবকিছুই ডিপেন্ড করে তাদের খাবারের ওপর। সো এখন আসি স্টেপ নাম্বার 4-এ, যেটা হলো গুড স্লিপ। ভালো ঘুম না হলে স্কিন কোনোদিনই গ্লো করবে না। রাতে যখন আপনি ঘুমান তখন শরীরের ভেতরে একটা ন্যাচারাল রিপেয়ার প্রসেস চলে, স্কিনের ডেড সেলস ধীরে ধীরে রিমুভ হয় আর নতুন স্কিন সেলস তৈরি হয়। কিন্তু আপনি যদি ঠিকমতো না ঘুমান তাহলে এই প্রসেসটা বন্ধ হয়ে যায়, ডেড সেলস থেকেই যায় আর নতুন সেলস তৈরিও হয় না। আপনি নিজেও লক্ষ্য করে দেখবেন এক্সামের সময় যখন কম ঘুম হয় ঠিক তখনই কপালে পিম্পলস বেরোয়, আর এটা খুবই কমন। তাই স্কিনগুলো চাইলে মিনিমাম 7-8 ঘন্টা ঘুমান। আর এই 4টি স্টেপ ঠিক থাকলে আপনার স্কিন নিজে থেকেই ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করবে। তো এবার আসি লাস্ট স্টেপে, যেটাকে আমি বলি ফাইনাল বেদিক মেথড। আর এই পয়েন্টটা খুব মন দিয়ে শুনবেন, কারণ এটা শুধু আপনার স্কিন না, আপনার মাইন্ড, হেলথ, পুরো লাইফস্টাইলের উপর প্রভাব ফেলে। ভেদিক মেথড খুব সিম্পল একটা কথা বলে, সবসময় শ্বাস নেবেন আপনার নাক দিয়ে, মুখ দিয়ে নয়। শুনতে ছোট্ট একটা কথা লাগছে, কিন্তু এর ইম্প্যাক্টটা অনেক বড়। আপনি নিজেই চারপাশে লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ আছে যারা সবসময় মুখ দিয়ে শ্বাস নেয়, হাঁটতে হাঁটতে, বসে বসে, এমনকি ঘুমের মধ্যেও। কিন্তু যখন আপনি মুখ দিয়ে শ্বাস নেন তখন বাতাসের সঙ্গে থাকা অনেক ব্যাকটেরিয়া, জার্মস সরাসরি আপনার শরীরের ভেতরে ঢুকে যায়। এই ব্যাকটেরিয়া রক্তে মিশে আপনার স্কিনকে নষ্ট করে, স্বাস্থ্যকে নষ্ট করে, আর ধীরে ধীরে আরও অনেক সমস্যা তৈরি করে। কিন্তু যখন আপনি নাক দিয়ে শ্বাস নেন তখন নাকের ভেতরে থাকা ছোট ছোট হেয়ার্স আর ন্যাচারাল ফিল্টার্স এই ব্যাকটেরিয়াগুলিকে আটকে দেয়। এগুলো তখন আর ভেতরে ঢুকতে পারে না, যার ফলে
রক্ত পরিষ্কার থাকে, শরীর হেলদি থাকে আর স্কিন ন্যাচারালি গ্লো করতে থাকে। আর এই কারণেই ভেদিক সায়েন্স সবসময় বলে ব্রিথ থ্রু ইয়োর নোজ নট ফ্রম ইয়োর মাউথ। তাই আপনার আশেপাশে যদি কাউকে দেখেন যে সবসময় মুখ দিয়ে শ্বাস নেয়, তাকে এই সিম্পল বেদিক টেকনিকটা একবার অবশ্যই বলবেন, কারণ এটা ফলো করলে হেলথ আর স্কিন দুটোই ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। অ্যান্ড সো এবার একটা বোনাস টিপ বলি, যেটা হয়তো আপনার দাদু, দিদা, ঠাম্মা, ঠাকুরদা সবাই আপনাকে বারবার বলতো, মুখে বারবার হাত দিও না। আমরা তখন ভাবতাম এটার মানে আবার কি। আসলে আমাদের হাতের উপর অসংখ্য ব্যাকটেরিয়া, জার্মস, ভাইরাস প্রভৃতি থাকে, আর যখনই আপনি বারবার নিজের মুখে হাত দেন তখন এই ব্যাকটেরিয়াগুলো ডিরেক্টলি আপনার স্কিনে ছড়িয়ে পড়ে, আর সেখান থেকেই শুরু হয় পিম্পলস, অ্যাকনে, ইরিটেশন প্রভৃতি। তাই আপনি যত কম আপনার মুখে হাত দেবেন, আপনার স্কিন তত বেশি ক্লিন আর গ্লোয়িং থাকবে। সো এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার যে স্কিন কেয়ার মানে কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট নয়। স্কিন কেয়ার মানে হলো বেসিক ডিসিপ্লিন আর রাইট হ্যাবিটস। সো এই ছোটো ছোটো টেকনিকগুলো যদি নিয়মিত আপনি ফলো করেন, তাহলে বিশ্বাস করুন আপনার স্কিন নিজে থেকেই ধীরে ধীরে ইমপ্রুভ করবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।